শুধু এই গরমের কারণে আমি আমার চুলটা কেটে দিতে বাধ্য হলাম আজ। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? এই গরমে আমি একদম ভালো নেই। তোমরা কেমন আছো আমাকে জানিও। আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে খুব বাজে একটা গরম লাগছিল। তো আমি টেম্পারেচারটা চেক করলাম। আমি তো টেম্পারেচার দেখে অবাক, ফিলস লাইক 52। মানে কি প্রচণ্ড গরম, সেটা ভাবার বাইরে আর কি। তো এই গরমের মধ্যে আমি স্নানও করতে পারছিলাম না, কারণ আমাদের আজ বাথরুম, বেসিন, তারপর জলের ট্যাঙ্ক ক্লিন করার জন্যে বাড়িতে লোক এসেছিলো। তো ওরা ক্লিন না করা পর্যন্ত আমি স্নান করতে পারছিলাম না, তাই আর কি ওয়েট করছিলাম। তো এই গরমের মধ্যে, রোদের মধ্যে আমাকে ছাদে আসতে হলো, কারণ আমাকে রোজ একবার করে এই বালতিতে জল ভরে একটা ছাওয়া জায়গায় রাখার জন্য আমাকে রোজ একবার করে ছাদে আসতে হয়। কেন রাখি, কি হয়, সেটা তোমাদেরকে আমি বলছি একটু পরে। দেখো আমাদের ছাদের বাগানের গোলাপগুলো এই গরমের মধ্যেও কি সুন্দর ফুটেছে। ঠান্ডার সময় আনা হয়েছিল 2-3 বছর আগে, তাও প্রত্যেক দিন একটা করে ফুল ফোটেই। তো আমি একটু গাছের ভিডিওগুলো করছিলাম, আমার পায়ের অবস্থা দেখো পুরো লাল হয়ে গেছে। তো বালতিতে জল রাখার কারণ হলো এই পাখিগুলো রোজ এসে স্নান করে, জল খায়, তার জন্য আমি রোজ এক বালতি জল ছাদে রেখে দিই। তো আমি নিচে এসে গেছিলাম, নিচে এসে আমি ফ্যানের নিচে একটু দাঁড়িয়েছিলাম, আর আমার একটু মুড সুইং হয়েছে বলতে পারো। তো আমি ভাবলাম যে আমার চুলটা যদি আমি একটু কেটে ফেলি তাহলে হয়তো আমার গরমটা একটু কম লাগবে, তাই আমি আর কি চুল কাটার প্রিপারেশান নিচ্ছিলাম। তোমরা কি ভাবছো এটা সত্যি? একদমই না। আমার চুল হয়তো অনেকটা বড় না, কিন্তু যেটুকু আছে ঠিক আছে, আমি একটু মজা করছিলাম আর কি। তারপরে স্নান করে নিয়েছিলাম। স্নান করার পর আমার মুখটা ভীষণভাবে জ্বলছিল ওই গরমের কারণে। তো মুখে আমি একটু আইস লাগাচ্ছিলাম, আইস লাগানোর পর একটু রিল্যাক্স লাগছিল মুখটা। তারপরে নিচে গিয়ে দেখি মা রান্না করছিল, এদিকে চিকেন পকোড়া হচ্ছিল, আর কোথায় থেকে তেল এসে আমার হাতে পড়লো, হাতটা পুরো গেছে পুড়ে, জ্বালা করছিল, তাই আমি একটু কোলগেট লাগিয়েছিলাম। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে এটা কি গাছ? মানে কি ফুল গাছ না ফল গাছ, তোমরা কি বলতে পারবে কেউ? আর এই গাছটা অনেকটা ছোট হলেও তোমরা দেখতে পাচ্ছ গাছের মধ্যে কত ফুল ফল ধরেছে। এই গাছটা আমার বাবার ভীষণ প্রিয় একটা গাছ, খুব যত্ন করে। তো তোমরা কিন্তু জানলে বলো যে এটা কি গাছ। তারপরে আমি লাঞ্চে বসে গেছিলাম। লাঞ্চে আমার মা আজ অনেক কিছু রান্না করেছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো করে দিও। বাই।